आने दीजिए बस। हाँ দাদা কি বলবেন দাদা, রাজ্যপাল সমাজ সম্পর্কে অনেক কিছু বলে গেলেন যে উনি বেশ চর্চা করেছেন। অ্যাকচুয়ালি দীর্ঘ সময় ধরে মতুয়া সমাজের যে সোসাইটির জন্য যে অবদান, সেই অবদান কেউ কখনো আগে এইভাবে প্রকাশ করেনি। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি এসেছিলেন, গৃহমন্ত্রীজি এসেছিলেন এবং পরবর্তীতে বহু মন্ত্রীরাও এসেছিলেন। আজকে মহামান্য রাজ্যপাল এসে মতুয়াদের সম্পর্কে জেনে ওনার ভেতরের যে আবেগ, সেই আবেগ উনি প্রকাশ করলেন যে এত বড় অবদান থাকা সত্ত্বেও এই সমাজটা পিছিয়ে কেন। যে কারণে উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমি চিঠি করাতে উনি ঠাকুরবাড়িতে এসছেন, মেলা পরিদর্শন করেছেন এবং মতুয়াদের প্রতি ওনার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা সকল মতুয়ারা আজকে আপ্লুত, গর্বিত এবং আনন্দিত ওনার এই বক্তব্য এবং ওনার আসার জন্য। অ্যাকচুয়ালি হরিবোল শব্দ হচ্ছে সর্বশেষ শব্দ, যার মাধ্যমে মানুষ তার মুক্তি পেতে পারে। তাই হরিবোল বলা মানুষের মনের ভিতরের যে সরলতা, সেটাকে ব্যক্ত করা। তাই সমস্ত মানুষ হরিবোল বলতে পারে। উনিও আনন্দের সহিত হরিবোল বলে আমাদের সমাজকে যেমন উদ্বুদ্ধ করলেন, নিজেও আনন্দিত হলেন। হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বাণীকে পাঠ্যক্রমে পড়ানোর জন্য পাঠ্যপুস্তকে আনার কথা বললেন। একদমই তাই। এটার মূল কারণ হচ্ছে, আমি তো বললাম যে আদর্শ, যে নীতি, যে সমাজ দর্শন বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন, তাকে প্রস্ফুটিত করানোর জন্য, তাকে বিকাশ করানোর জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ব্যাপক একটা রোল প্লে থাকে। কিন্তু কোনো গভর্নমেন্ট, আগের কোনো গভর্নমেন্ট এটা করেনি। সমাজ দর্শনে সমাজকে তোলার জন্য গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ এবং বাণী, সেটা আমি মনে করি সর্বোপরি। সেই আদর্শকে পাঠ্যপুস্তকে তুলে ধরা দরকার। তার গুরুত্ব বুঝে আজকে মহামান্য রাজ্যপাল আজকে সেই ঘোষণা করেছে। অবশ্যই 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 সমস্ত ক্লাসে হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ এবং তাদের বাণী, তাদের নীতি পাঠ করানো উচিত। এটা সমাজের ক্ষেত্রে ব্যাপক উপাদায়ী বিষয় বলে আমি মনে করি। বহু নাম উঠে গেছে অলরেডি, বহু নাম উঠে গেছে, আরও নাম উঠবে ধীরে ধীরে। সি অ্যাপ্লিকেশন করতে হবে সকলকে। আমরা তো সি অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পেলেই হবে। নির্বাচন কমিশনই তো 14th এডিশনে এটা যোগ করেছে। এটা জিজ্ঞেস করার কি আছে? সেটা তো বিবেচনা নির্বাচন কমিশনের হাতে। এটা তো আমাদের, আপনি যে বলছেন হয়ে যাবে, কিন্তু সময় তো কমে যাচ্ছে। আমরা ভারত সরকারের পক্ষ থেকে একটাই কথা বলেছি যে যাদের নাম কাটা গেছে আপনারা দ্রুত সিএতে অ্যাপ্লিকেশন করুন। স্বাভাবিকভাবে আপনাদের সিটিজেনশিপ এবং আপনাদের ভোটার লিস্টে নাম উঠবে। কবে উঠবে, কিভাবে উঠবে, সেটা সময় এবং প্রক্রিয়ার বিষয়। গোপালনগর পাঁচপোতায় দুজন সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে, তাদের নাম ডিলিটেড ছিল এবং তারা আপনাকেও ধন্যবাদ জানিয়েছে, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমরা তো বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট অতপ্রতভাবে বা ব্যাপকভাবে চেষ্টা করছে যে সিএ যাতে যত দ্রুত তাড়াতাড়ি দরকার মানুষকে পাইয়ে দেওয়ার জন্য। আমি তাদেরও ধন্যবাদ জানাবো, কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য। সিএ সার্টিফিকেটে দ্রুত পায়, তার জন্য আর কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে কি? অনেকেই কমিটি বানানো হয়েছে যাতে এটা দ্রুততর হয়।